2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই ভাঙন শুরু রাজ্যটির সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে। হারের পরই দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের 28 জন লোকসভার সংসদ সদস্যের মধ্যে ইতোমধ্যে বিদ্রোহী শিবিরে নাম লিখেছেন 20 জন। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল এই 20 জন সাংসদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে। তারা কি নতুন কোনো দল গঠন করছেন নাকি লোকসভায় আলাদা ফ্রন্ট হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবেন? नहीं, हम लोग नहीं किया क्लेम, लेकिन वो स्पीकर डिसाइड करेंगे। वो लोग कंप्लेंट किया, हम लोग कुछ लिखा, तो स्पीकर डिसाइड करेंगे क्या करना है क्या। लेकिन हम लोग सिंबल्स क्लेम नहीं किया। हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद है हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के हमारे अमित शाह जी के नेतृत्व में। কিন্তু তার কোনোটিই হলো না। পরিবর্তে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআই নামে অন্য একটি দলের সঙ্গে মিশে গেল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সদস্যরা। এই দলেরই সদস্য হলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দীপক অধিকারী দেব, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মালা রায়, প্রসূন ব্যানার্জিরা। তারা ঠিক করেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন করবেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তৃণমূল কংগ্রেসের আলাদা শিবির না গড়ে অন্য দলের সঙ্গে মিশে গেলেন বিদ্রোহী সাংসদরা? মূলত আইনি জট এড়াতেই আলাদা দলে মিশে যাওয়ার এই পদক্ষেপ। মমতা ব্যানার্জি তৃণমূল শিবিরকে বিগত কয়েকদিন কার্যত নাস্তানাবুদ করে রোববার এনসিপিআই দলের সঙ্গে মিশে গেলেন তৃণমূলের টিকিটে নির্বাচিত 20 জন এই সাংসদ। কারণ আইন অনুযায়ী একটি দলের ভেতরে দুটি ফ্রন্ট বা শিবির হতে পারে না। দলত্যাগ বিরোধী আইনে জড়িয়ে যেতে পারেন। ফলে আইনের এই মারপ্যাচ থেকে বাঁচতেই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ঝুঁকি না নিয়ে অন্য দলে মিশে গেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপ মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছুই নয়। রোববার প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। পরে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই স্পিকারকে চিঠি দিয়ে এনসিপিআই এর সঙ্গে মিশে যাওয়ার বিষয়টি নিয়ে আবেদন জানান কাকলি ঘোষ দস্তিদার। বিষয়টি নিয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, দেশের স্বার্থে এনডিএ জোটের সঙ্গে কাজ করবেন তারা। তবে এনডিএর সঙ্গে কাজ করলেও লোকসভায় আলাদা আসনে বসার আবেদন জানানোর কথাও জানান তিনি। সুলতানা দিনা, এখন বিশ্ব।